গেল বর্ষায় ভারতীয় উজানের পানির চাপে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৩৫টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় ১০২টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। ভাঙা বাঁধ মেরামতে ২,৪৪,০০,০০০ টাকা বরাদ্দ নিয়ে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে ৯ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ স্থানে এখনো টেকসই কাজ শেষ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কোথাও মাটির বস্তা ফেলে, কোথাও সাময়িকভাবে মাটি ভরাট দিয়ে চলছে দায়সারা মেরামত। এলাকাবাসীর দাবি, বর্ষার আগে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য বারবার জানানো হলেও সময়মতো কার্যকর উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। পরে বর্ষা ঘনিয়ে আসতেই তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে মেরামতের কাজ করা হচ্ছে। বছর বছর বাঁধের কিচ্ছু না, বছর বাঁধের কিচ্ছু তো না, একটা দুটো আগে যাবে। বর্ষাতে যদি ইন্ডিয়ার পানিগুলো আসে, তখন এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকাও আমাদের জন্য কষ্টকর। বউ বাচ্চা নিয়ে কই যাবো আমরা তাও জানি না। বেরিবানটা এটা জরুরি হয়েছে, মাস যাতায়াত রাস্তা। এখানে কৌয়ার পাড়ে বৃষ্টি আসলে এখানের মানুষজন যারা বসবাস করে খুব আতঙ্ক থাকে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, চলমান প্রকল্পের আওতায় এখনো কাজ চলছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে আমরা জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করেছি এবং এছাড়াও যে স্থানগুলো আমরা অধিক ঝুঁকি মনে করছি সেগুলো আমরা এমার্জেন্সি ভিত্তিতে কাজ করছি। ফ্লাডের থেকে রক্ষার জন্য বা ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা লাগে তার জন্য আমরা জিও ব্যাগ মজুদ রেখেছি। বর্ষা সামনে রেখে আবারও জোড়াতালির বাঁধ দেখে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। তাদের একটাই দাবি, ত্রাণ নয়, প্রতি বছর বন্যার অভিশাপ থেকে রক্ষায় নির্মাণ করতে হবে স্থায়ী ও টেকসই বাঁধ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।